অনেক মানুষকে দেখি তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সাথে সাথে আবার গীবতও করে, এবং সেটা যে গীবত হচ্ছে তারা বুঝতেও পারে না। তো তারা ভাবে তারা দুধে ধোয়া তুলসী পাতা, তাদের কোনো ভুল হতে পারে না। তো যাই হোক, তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে জাজ করে ফেলে যে এই মানুষটা খারাপ, এই মানুষটা ভালো। তারা কিভাবে একটুতেই মানুষকে বিচার করে জানি না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা সবাই। তো আল্লাহ স্বয়ং জানে যে কে ভালো কে খারাপ, কিন্তু তারা না আসলে কীভাবে যেন বলে এই মানুষ ভালো এই মানুষ খারাপ, এই ভেবে বলে যে এই খারাপ মানুষটার আল্লাহ কীভাবে এত ভালো করে, এই খারাপ মানুষটা কেন ধ্বংস হয়ে যায় না, আল্লাহ ওকে ধ্বংস করে দাও, এবং প্রতিনিয়ত বদদোয়া করতে থাকে। আসলে কি এগুলা বললে নিজের উপরে আসে। আল্লাহর প্রিয় বান্দা তো সবাই, আল্লাহ কি খুব সহজেই কাউকে ধ্বংস করে দেয়? এবং প্রকৃত ঈমানদার তো সেই যে কিনা নামাজও পড়ে এবং সাথে সাথে মানুষ যদি তার ক্ষতিও করে সে কখনো বদদোয়া করবে না, ধ্বংস হতে বলবে না, এবং তার ভালো দেখলে জ্বলবে না। সে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি ওকে হেদায়েত দাও, ওকে তুমি ভালো করো। আর এখন তো ডিজিটাল যুগ, সেই ঈমানদার ব্যক্তিগুলা সারা দিন ফেসবুকে হাদিসের পোস্ট দিবে এবং সেই হাদিস তারা বলে বেড়াবে এবং পোস্ট করবে। মনে মনে কিন্তু তাদের শয়তানি থেকেই যায়। শয়তান বললাম কারণ এগুলো আসলে শয়তানি ছাড়া আমার চোখে আর অন্য কিছু মনে হয় না। আসলে আমরা কেউ কোনো মানুষই কোনো মানুষের উপর সন্তুষ্টি না। সবাই সবার দোষ ভুল ধরা নিয়ে ব্যস্ত। তো মানুষই না বদদোয়া করতে পারি না। বদদোয়া করতে গেলে বুকটা কেঁপে ওঠে যে এটা যদি আমার উপরেই হয়, এবং আল্লাহর প্রিয় বান্দা তো সবাই, কেন ওকে বদদোয়া করব? মানুষরূপী শয়তানদের সাথে মিশলে তাদের ক্ষতি না করলেও তারা বলবে আমাদের ক্ষতি করছে। এর জন্য মানুষের সাথে যত মেশা কম যায় ততই জীবন সুন্দর। ভালো মানুষের সাথে মিশলে কিন্তু জীবনে কিছু শেখা যায়। খারাপ মানুষের পাল্লায় পড়লে আসলে জীবন শেষ।